নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা দারুণ একটা রেসিপি সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা কম বেশি সবারই খুবই পছন্দের, আমারও খুব ভালো লাগে। চলুন জেনে নিই কীভাবে রেসিপিটা। প্রথমে কড়াইতে তেল গরম করে এখানে আমরা রসুনটাকে ভেজে নেব ভালো করে, বাদামি করে। ভাজা হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচিটাকেও ভালো করে বাদামি করে ভেজে নেব, একটু আস্তে আস্তে ভাজবো যাতে বাদামি করে ভাজা হয়ে গেলে আমরা এখানে একটা মশলা অ্যাড করব, যেমন আদা বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়ো, টক দই, টমেটো কাঁচা, বাদাম বাটা, কাজু বাদাম বাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে। কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এটাকে যখন তেল ছাড়া শুরু করবে তখন আমরা চিকেনগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম সেই চিকেনগুলোকে দিয়ে নেব। তো ভালো করে সব চিকেনগুলো একে একে দেওয়া হয়ে গেলে আমরা চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা মশলা চিকেনের গায়ে গায়ে লেগে যায়। চিকেনটাকে কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এখানে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। গোলমরিচের গুঁড়ো দিয়েও এখানে কিছুক্ষণ ভেজে নেব যাতে মশলার চিকেনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা জানি চলে যায়। তারপর এখানে আমরা ঢেকে দেব চিকেনটাকে, একটু আঁচটা একদম কমিয়ে ঢেকে দেব। ঢেকে এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা অ্যাড করব। এই মশলাটা অ্যাড করলে বিরিয়ানির স্মেলটা এত সুন্দর হয়, একদম বাজারে কেনা মতো বিরিয়ানির একটি স্মেল বের হয়। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি আরেকটা কড়াইতে নিয়ে এখানে ঘি, তেল, এখানে গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটাকেও কিছুক্ষণ ভাজবো। লাল লাল করে ভেজে আসলে আমি ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিব। আমি চিনি গুঁড়া চাল এখানে অ্যাড করব। চালটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে আমি আমার পরিমাণ মতো জল দেব। জল দেওয়ার পর এখানে আমি আমার পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে নেব। তারপর আমি দুধ ইউজ করব। এখানে দুধটা দিলে বিরিয়ানির স্বাদটা ডাবল হয়ে যায়। তারপরে কেওড়ার জল দিব। তারপরে যে আস্তে আস্তে কাঁচামরিচগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে তারপর আমি ঢেকে রাখবো। যখন চালগুলোকে 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি রান্না চিকেনগুলোকে দিয়ে নেব। তারপর আমি সিদ্ধ করা আলুগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিব। তারপরে বিরিয়ানি মশলা দিয়ে এই তো আমার তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি। স্মেলটা এত দারুণ আসছিল, খেতেও অনেক টেস্ট হয়েছে।